নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। শুক্র মানে আমরা জানি লাক্সারি। শুক্র মানে হচ্ছে সুখ ভোগের কারক গ্রহ এবং শুক্র হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার কারক গ্রহ। শুক্র মানে হচ্ছে বিবাহ, অর্থাৎ এতদিন পর্যন্ত যাদের মাথায় কিন্তু ভাঁজ পড়ে গেছিল, বিবাহ কোনোভাবেই হচ্ছিল না, তাদের জন্য এই সময়টা কিন্তু একটা উৎকর্ষতম। অর্থাৎ 29শে জুন ন্যাচারাল জোডিয়াকের মেষ রাশি ত্যাগ করে ভেনাস তার স্বক্ষেত্রে বৃষ রাশিতে কিন্তু গমন করছে। আর এখানে কিন্তু ভেনাস 28 দিন থাকবে। শুক্রের নিজস্ব ঘর ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব, অর্থাৎ শুক্র এখানে অর্থ, সম্পদ, সন্তান, বিবাহ, প্রেম এই বিষয়গুলো কিন্তু আপনাদের দিয়ে থাকবে। কাজে শুক্র হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের জীবনে বৈভব চাই, আর যে কারণে শুক্রকে আমরা হাতের মুঠোয় করতে চাই। কি করবেন, কি করলে আপনাদের জীবনে প্রচুর অর্থ চলে আসবে, আজকে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথম যে রাশিটা, সেই রাশিটা হচ্ছে কিন্তু বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের এতদিন পর্যন্ত যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছিল, ম্যাট্রিমনিতে বারবার দিচ্ছিলেন কিন্তু কোনোভাবেই সাকসেস পাচ্ছিলেন না, এখন কিন্তু দিন, এই সময়টা আপনার বিয়ের উপযোগী সময় চলে এসছে। এই সময়টায় ম্যাট্রিমনিতে দিন, ম্যাচিওর করে যাবে আপনার বিয়ে। যাদের দেখছেন বিয়েতে প্রবল বাধা হচ্ছিল, শুক্রের এই ট্রানজিট আপনাকে কিন্তু সফলতা দিতে চলেছে। কি করবেন? সাদা চন্দনে আপনারা বাদাম তেল যে পাওয়া যায় সেটা মিশ্রিত করে নিয়ে টানা মেখে যান এই 28 দিন। দেখবেন আপনার যে অ্যাড দেবেন সেই একটা অ্যাডেই কিন্তু আপনার বিবাহ কিন্তু হয়ে যাবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ আসছে কিন্তু অর্থ রাখতে পাচ্ছেন না, তারা কি করবেন? তাদেরকে বলবো আলমন্ড যে বাদাম রয়েছে সেই বাদাম আপনারা অন্তত 300 গ্রাম কিনে নিয়ে আসবেন, নিয়ে সে একটি কাচের বোলের মধ্যে সেটা রাখবেন। আপনার যেখানে শুয়ে থাকেন তার পাশে, বা যাদের খাটের নিচে ফাঁকা আছে খাটের নিচে আপনি সেই বোলটাকে কিন্তু রেখে দিন। দেখবেন অর্থের ফোয়ারা আপনার জীবনে কিন্তু চলে আসবে। যাদের ক্ষেত্রে বিজনেস করছেন কিন্তু বিজনেসের লোকসান হয়ে যাচ্ছে, লাভ করতে পাচ্ছেন না, তাদেরকে বলবো আপনারা কিন্তু সর্বাঙ্গে টক দই দিয়ে কিন্তু স্নান করুন মেখে, তাহলেও কিন্তু আপনার অন্য লোকের আকর্ষণ কিন্তু আপনার প্রতি আসবে, অর্থাৎ আপনি আকর্ষিত হয়ে যাবেন। শুক্রের জন্য কিন্তু আমরা বলবো ভগবান শিবকে সাদা চন্দন এবং আতর, গোলাপের আতর দিয়ে আপনারা অভিষেক করুন প্রতিটা সোমবার। দেখবেন শুক্র কিন্তু আপনার বলশালী হয়ে যাবে। আরেকটি জিনিস বলে থাকবো, আকন্দ যে গাছ আছে সেই আকন্দ গাছেতে অবশ্যই যারা ডিপ্রেশন, হতাশা, প্রেম ব্রেক করে যাচ্ছে তাদের জন্য কিন্তু আমি বলে থাকবো যে আপনারা আকন্দ গাছের নিচে অবশ্যই একটু করে কি সাদা চন্দন মিশ্রিত, সাদা তিল মিশ্রিত জল যদি দিতে পারেন, আপনার শুক্র কিন্তু বলশালী হয়ে যাবে। এবং মেয়েদের নির্দেশ করছে হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে ফিমেল, যে কোনো ফিমেল আপনার ওয়াইফকে কোনো রূপোর জিনিস গিফট দিন, বা আপনার মাকে কোনো রকম আপনি একটা ভালো পারফিউম কিনে দিলেন, আপনার সন্তানকে আপনি একটা খুব সুন্দর একটা ড্রেস কিনে দিলেন, তাতেও কিন্তু শুক্র আপনার বলশালী হয়ে যাবে। আর যখন ভালো সময় আসে সেই সময়কে কিন্তু আমাদের ধরে রাখতে হয়। তার কারণে কিন্তু আমি বলবো বৃষ রাশি, বৃষ লগ্নের তাদের কিন্তু বিয়ের সুযোগ চলে আসছে, ব্যবসার সুযোগ চলে আসছে, ফাটকা কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, এসআইপি করে ফেলুন এই সময়,
দারুণভাবে কিন্তু গেইন করবেন। তার সাথে সাথে বলবো কর্কট রাশি কর্কট লগ্নের কিন্তু একটা খুব ভালো সময়। চাকরি এতদিন পাচ্ছিলেন না, হঠাৎ করে পেয়ে যাবেন। জীবনে প্রেম এসব ব্রেক করে যাচ্ছিল, এই সময় ভালো প্রেমিক বা প্রেমিকা অর্থাৎ আপনার জীবনের একটা ভালো পার্টনার আপনি কিন্তু পেয়ে যাবেন। যাদের সন্তান হওয়ার ক্ষেত্রে, কনসিভ করার ক্ষেত্রে ভীষণ বাধা হচ্ছিল, এই সময় আইভিএফ করান। এই সময়টাকে অর্থাৎ 28শে জুন থেকে 28শে জুলাই এই টাইমটাকে আপনারা কাজে লাগান। দেখবেন আপনাদের জীবনে সন্তান চলে আসবে, আপনাদের জীবনে প্রেম চলে আসবে, আপনাদের জীবনে কিন্তু একটা লাক্সারি কিন্তু দিয়ে দেবে। এরপরে আসছি কিন্তু কন্যা রাশি কন্যা লগ্ন, আপনাদের জন্য শুভ সময়। যাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি চাইছিলেন বা নতুন চাকরি চেঞ্জ করতে চাইছিলেন, শুক্র কিন্তু আপনাকে মালামাল করে দেবে। অর্থাৎ প্রচুর প্যাকেজের একটা হয়তো চাকরি পেয়ে যাবেন বা কর্মসূত্রে বিদেশ চলে যেতে হতে পারে। আপনাকে নানান দিক থেকে শুক্র কিন্তু ভরিয়ে দিতে পারবে এই সময়। তুলা রাশি তুলা লগ্নের অষ্টমে শুক্র, অর্থাৎ কোনো ফিমেল এর দ্বারা আপনার আকস্মিক প্রাপ্তিযোগ রয়েছে। যারা শেয়ার মার্কেটে রয়েছেন, শুক্র রিলেটেড জায়গায়, কম্পিউটার, আইটি, এআই এই ধরনের সেক্টরে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু সাকসেস কিন্তু পাবেন। যারা বৃশ্চিক রাশি ভীষণ লাভবান হবেন। সপ্তমপতি সপ্তমে, বিয়ে হয়ে যাবে, অনেকটা বয়স হয়ে গেছে, ভীষণ চিন্তার মধ্যে ছিলেন, বিয়ের যোগাযোগ করুন, অবশ্যই বিয়েটা হয়ে যাবে। এর পাশাপাশি কোনো ফিমেলের দ্বারা আপনার জীবনে ব্যবসায় উন্নতি হবে। পার্টনারশিপ করতে গেলেও কিন্তু ফিমেলকে নিয়ে পার্টনারশিপ করুন, দেখবেন অনেক বেশি গ্রোথ পাবেন কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে। অর্থাৎ ভালো সময়কে আমাদের আলো ভালো করতে হবে। হোয়াইট ড্রেস প্রচুর পরুন, পারফিউম মাখুন প্রচুর, এবং তার পাশাপাশি দান করুন কিছু। শুক্রের দান হচ্ছে সাদা দ্রব্য, অর্থাৎ ঘি আপনি দিতে পারেন বা মাখন আপনি দান করতে পারেন। পারফিউম অর্থাৎ ছোট ছোট আতরের শিশি মন্দিরে দিয়ে আসতে পারেন। দুস্থ মানুষদের আপনি কিন্তু যে কোনো রকম খাবার, সেটা কেক হতে পারে, সেটা বিস্কিট হতে পারে, আপনি সাদা বস্ত্র দান করতে পারেন। শুক্র রিলেটেড টক দই দান করতে পারেন, সেটাও কিন্তু আপনার জীবনে দারুণভাবে সাকসেস দিয়ে থাকবে। এবং মেয়েদের যদি আপনারা কসমেটিক্স গিফট করতে পারেন, আপনার বান্ধবীকে দিতে পারেন। আপনি কোনো মেয়েকে যার বিয়ে হচ্ছে না, কসমেটিক্স ভাগটা আপনি নিন, সেটাকে আপনি সাজিয়ে দিন, দেখবেন শুক্রকে আপনি নিজেই বলশালী করতে পারবেন। দানের মাধ্যমে আপনি ইউনিভার্সাল যতটা আপনাকে দেবে, আপনি যদি বেশি দান করেন বেশি কিন্তু পাবেন। আর যদি ওই কৃপণতা করেন, মন ছোট করেন, দেখবেন আপনার জীবনের উন্নতি আস্তে আস্তে কিন্তু আটকে যাবে। এবং আমি বলে থাকবো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদেরও এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, বিবাহের যোগ রয়েছে, নতুন কোনো ব্যবসা সৃষ্টি করার যোগ রয়েছে। আপনারাও কিন্তু চেষ্টা করুন, এই সময় ভালো ফল লাভ করবেন। আর কুম্ভ রাশির জন্য বলে থাকবো চতুর্থে যেহেতু শুক্র যাচ্ছে, মায়ের অর্নামেন্টস পরে কিন্তু দেখাশুনো করান, বা আপনাদের এই সময় বাড়ি গাড়ি হওয়ার কিন্তু যোগ রয়েছে। শুক্র প্রচুর অর্থ দিয়ে থাকে, আপনি এমন কাজ করলেন, বুটিক করতে পারেন, গার্মেন্টসের ব্যবসা করতে পারেন, লাক্সারি কোনো প্রোডাক্টের ব্যবসা করতে পারেন, ইউটিউবার হিসাবেও কিন্তু আপনি সাকসেস পাবে এই শুক্রের সময়টাতে। কাজেই যারা জীবনে সফলতা চাইছেন, নিজেদের লাইফে সাকসেসকে হাতের মুঠোয় আনতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ সময়। তার জন্য কি করতে হবে, আপনার জন্মছকে শুক্র কোন স্থানে আছে দেখা বিশেষভাবে প্রয়োজন। শুক্র কি পাপ পীড়িত হয়ে রয়েছে, বদ বিপদ নক্ষত্রে রয়েছে, না নিজ স্থানগত হয়ে রয়েছে, তার কোনো রকম পাওয়ার নেই, তাহলে সঠিকভাবে অ্যাস্ট্রোলজি মতে যদি আপনি শুক্রকে পাওয়ার দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনে এই সুখ কিন্তু চলে আসবে। এবং শুক্রের আরাধ্য দেবী হচ্ছেন মাতা ভুবনেশ্বরী, অবশ্যই তার উদ্দেশ্যে কিন্তু বা যে কোনো দেবী মন্দিরে সাদা ফুল সুগন্ধযুক্ত সেটাকে কিন্তু আপনারা মালা কিন্তু দিয়ে আসুন শুক্রবার করে, তাতেও কিন্তু শুক্রদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে। কাজে এইভাবেই কিন্তু শুক্রকে এই একটা মাসে আপনারা সন্তুষ্ট হয়ে যান আর নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে ফেলুন অবশ্যই। তার পাশাপাশি কিন্তু বিয়ের যে যোগ সৃষ্টি হবে
সেটাকে কাজে লাগান। কোন সময় কোন হরায় কিভাবে আপনি এটা করবেন তার জন্য কিন্তু রয়েছে আমি, শ্রীমতী বৈশালী সরকার। দীর্ঘ 26 বছর ধরে আপনাদের নিয়ে কাজ করছি। আর যে কামাখ্যায় গেছিলাম, যাদের বিয়েতে প্রবল বাধা, ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাদের জন্য বিশেষভাবে ম্যাজিক্যাল বিশেষ রকম কিন্তু উপাচার নিয়ে এসেছি, যেগুলো খুব কম মূল্যের অথচ আপনাদের লাইফে সাকসেস দেবে। কিন্তু বন্ধুরা, এটা বেশি আমি করতে পারবো না, পারিও নি, আর দিতেও পারবো না। যার ফলে যারা নিতে চাইছেন এই সময় ইমিডিয়েট যোগাযোগ করুন। শুক্রের দশা এবং ভুবনেশ্বরী যন্ত্র কিভাবে আপনার জীবনে সাকসেস পাবে তার উপায় কিন্তু আমার জানা আছে। জিরো লসে আপনি কিন্তু জীবন কাটাতে পারবেন। কাজেই এই সাকসেস যন্ত্র অবশ্যই আপনারা নিয়ে নিন। বেশি আমি করতে পারিনি, 41 পিস অন্তত পেরেছি আনতে। খুব তাড়াতাড়ি আপনাদের দিয়ে দেবো। যারা নিতে চাইছেন 6290513152-তে যোগাযোগ করুন। আর পরের এপিসোডগুলো কিন্তু দেখতে ভুলবেন না। প্রত্যেকটা এপিসোডে থাকছে দারুণ রকম ধামাকা। সেইগুলোর জন্য চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন, আমাকে তো ভালোবাসছেন, চ্যানেলটাও দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আজকে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যে আপনার বন্ধু বান্ধবরা এই শুক্রের ফলাদেশকে যাতে জীবনে কাজে লাগাতে পারে তার জন্যে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। চারা গাছ লাগান প্রচুরভাবে। ইউনিভার্সালের যত্ন নিন, ইউনিভার্সালও আপনার খেয়াল রাখবে। আজ এই পর্যন্ত, নমস্কার। আমার নাম দীপাঞ্জলি সামন্ত। আমি উদয়নারায়ণপুর খিলা থেকে এসেছি। ম্যামের কাছে আমি হায়ার সেকেন্ডারিতে 431 পেয়েছি, 5টাতে লেটার পেয়েছি। ম্যামের কাছে রেমেডি নিয়ে খুবই ভালো রেজাল্ট করেছি। এরপর আপনারা যারা যারা সমস্যায় আছেন তারা ম্যামের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারাও খুব ভালো থাকবেন।